আলোর কাছে আধার আছে। সুখ দুঃখ হাসি কান্না পাশাপাশি এই হারে চিরদিন কি সমানে রবে। রজনীতে ফুটলে ফুল রজনী রজনীতে ফুটলে ফুল সৌরভে প্রাণ হয় গো আকুল। গন্ধে মাতে ওই অলিকুল গন্ধে মাতে ওই অলিকুল প্রভাত হলে চলে যাবে চিরদিন কি সমান রবে। আলোর কাছে আধার আছে। এখন রামচন্দ্র দেশে এসেছে, সবাই আনন্দে মগন। রামচন্দ্রকে করিবে দর্শন, দলে দলে চলেছে নগর নগরীগণ। এখন রামচন্দ্রকে দূর থেকে ভরত দেখতে পেয়েছে। ভরত দুটি পাদুকা মাথায় নিয়ে চলেছে। ভরতের সেই অবস্থা দেখে রামচন্দ্র মনে মনে ভাবলেন যে আমার ভাই আমার পাদুকা মাথায় নিয়ে ছুটে আসবে আর আমি রথের উপরে দাঁড়িয়ে থাকব, এটা তো শিষ্টাচার নয়। এই কথা মনে ভেবে রামচন্দ্র রথ থেকে নেমে পড়লেন। রথ থেকে নেমে ভরতকে আলিঙ্গন করলেন, বললেন, ভরত, ওরে তোর চোখে জল কেন? ওরে তুই কাঁদছিস কেন? দাদা, এতদিন পরে তোমার মনে পড়লো আমার কথা। ভরত, অযোধ্যার সবাই কুশল আছে তো? মানে সবাই ভালো তো? ভরত বললে, দাদা আপনি দেশে ছিলেন না, অযোধ্যার কুশল বার্তা জিজ্ঞাসা করছেন। শুনুন দাদা, রামে ছাড়া এই অযোধ্যায় বল কি কুশলে থাকে? রামে ছাড়া রামে ছাড়া এই অযোধ্যায় বল কি কুশলে থাকে? শিশিরে কি তৃষ্ণা মিটে? শিশিরে কি তৃষ্ণা মিটে? হাসিতে কি কান্না ঢাকে? রামে ছাড়া এই অযোধ্যা সতী নারীর প্রতিবিনে দেখাই ভালো কি আভরণে? ধন কি শোভে কৃপঞ্জনে? ধন কি শোভে কৃপঞ্জনে? সাধন বাঁচে না গুরুবিনে। রামে ছাড়া এই অযোধ্যা রামচন্দ্র বললেন, ভরত, তোর অনেক জ্ঞান হয়েছে, চল আর এখানে নয়, অযোধ্যায় যাই। এখন রামচন্দ্র দেশে এসেছে, সবাই ছুটে আসছে।
রাম জননী কৌশল্যা রাম রাম বলে ছুটে আসছে, লক্ষণের মা সুমিত্রা আসছে, আর লক্ষণের স্ত্রী উর্মিলা 14 বছর স্বামীকে দেখেনি, আজকে স্বামীকে দেখার জন্য হনুমান অযোধ্যায় রামকে দেখার জন্য রাজপথে সবাই নেমেছিল, কিন্তু একজনকে দেখা যায়নি। ঘরের কোণে বসে বসে কাঁদছে, বলছে রাম তুই আমাকে মা বলে ডাকিবি না? কোথা মাছা ও রামচন্দ্র আয় রে বুকে আয়। কোথা মাছা ও রামচন্দ্র আয় রে বুকে আয়। মামা বলে ডাক দেখি না, মামা বলে ডাক দেখি না, এ দুঃখিনী মা কোথা মাছা। তোরা গেলি বনে চলে, ওরে রাম ওরে আমার রাম, তোরা গেলি বনে চলে, সবাই ভাসে নয়ন জলে। তোরা গেলি বনে চলে, সবাই ভাসে নয়ন জলে, মোরে সবাই মন্দ বলে, মোরে সবাই মন্দ বলে, এই না অযথা। কোথা মাছা ও রামচন্দ্র আয় রে বুকে আয়। ভরত আমার পেটের ছেলে, ভরত আমার পেটের ছেলে, মা বলে আসে না কোলে, দেখলে আমার নিন্দা করে, দেখলে আমার নিন্দা করে, এই না অযথা। কইকেই একাকী ঘরে বসে বসে নয়ন জলে সিক্ত করছে অঙ্গের ভূষণ। সেই মুহূর্তে রামচন্দ্র এসে বললেন, মা মা আমি এসেছি মা। মা কে? আমাকে মা বলে কি ডাকলো? বাবা ভাড়া? আমি ভরত নই মা, আমি রাম। রাম? আজ থেকে 14 বছর আগে আমি তোকে বনে পাঠিয়েছিলাম, তুই 14 বছর পরে এসে আমাকে কি বলে ডাকলি? মা বললি? ওরে আর একবার বল মা, ওরে আর একবার বল। কেন মা?
তুমি কি মা ডাক কি কোনোদিন শুনোনি নাকি? হ্যাঁ বাবা, আমি মা ডাক শুনেছি সেই 14 বছর আগে। তুই যেদিন থেকে বনে চলে গেলি সেই দিন থেকে ওরে আমার এই ঘরে কেউ আসে না, আমাকে মা বলে কেউ ডাকে না। ওরে যে ডাক শুনে নেই আমি 14 বছর, বারে বারে মামা বলে, বারে বারে মামা বলে ডাকই আমায় রঘুবর, যে ডাক শুনে নেই আমি 14 বছর। তোরা গেলি বনে চলে, সবাই ভাসে নয়নে জলে, আমাকে সবাই মন্দ বলে এই না অযথায়, আমি তোদের শোকেতে রাম, তোদের শোকেতে রাম ছিল সখাত, যে ডাক শুনে নে আমি 14 বছর। ভরত তোমাকে মা বলে ডাকেনি, তাহলে ভরত তোমাকে মা বলে ডাকে না, ও তোমাকে কি বলে ডাকে মা? ও আমাকে কি বলে ডাকে? চণ্ডালিনী বলে রে, চণ্ডালিনী বলে রে, আমার পেটের ছেলে, আমার পেটের ছেলে ভরত মা বলে বলে না, ওই মাকে মা বলে না, চণ্ডালিনী বলে। পাপ কারণ বাপকে ছাড়ে না কেন? রামচন্দ্র মনে মনে ভাবছে যে দেখো আমার পিতা আমাকে রাজা করাতে যাচ্ছে, তুমি 14 বছরের জন্য আমাকে বনবাসে দিলে, কার সুখের জন্য? না ভরতের সুখের জন্য। এইসব মাকে কি বলে জানেন? এক চখাসুর। এক চখাসুর মানে, আচ্ছা স্বামী যদি দুজনকে বিয়ে করে, এখন বড়র ছেলের যা ভাগ, মেজর ছোটর ছেলে মেয়ে হলে সেই ভাগ পাবে। তার দিদির ছেলে 14 বছর বনে যাক, আমার ছেলে সব ভোগ করুক, এটা কেমন মায়ের? সেই জন্য রামচন্দ্র মনে মনে ভাবছে যে অন্যায় করলে চোখের তো একটু জল ঝরাতেই হবে। বর্তমান যুগে অনেক মায়েরা দেখি সংসারে অসুখ বেসুখ চিন্তা ভাবনায় বা কোনো দুর্ঘটনা ঘটে গেলে ঘটি ঘটি জল ফেলে। কোন দিক দিয়ে জল ফেলে? চোখ দিয়ে। আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, বলে নরেন, এই পৃথিবীর মানুষ সংসারে কিছু হয়ে গেলে ঘটি ঘটি জল ফেলে, কিন্তু আমার মায়ের জন্য কেউ 2 ফোঁটা জল ফেলে না।